যতদিন পর্যন্ত ক্ষমতা ক্ষমতায় আসার লোভ লালসা বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের খুন খারাপি চলতেই থাকবে। আপনারা ইতিমধ্যে দেখলেন যে জামাত কিছুতে কিছু হলে বিএনপির দোষ দিতেছে, আবার বিএনপি কিছুতে কিছু হলে জামাতের উপর দোষ দিতেছে। আরে ভাই, 17 বছর জামাত এবং বিএনপি দুইটা দল একসাথে মিলেই তো স্বৈরাচারকে মোকাবেলা করছে। এখন ক্ষমতা আসার জন্য দুই দলের পিছন লাগিয়ে আছেন কেন? এটা কিন্তু এই দুই দলের দোষ না, এটা কিন্তু ভারতের রয়ের এজেন্টের মাধ্যমে হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখলেন যে জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করছেন ছাত্রলীগ সন্ত্রাসীরা। কিন্তু বাংলাদেশ ২৪ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা সম্ভব না, এখনও সম্ভব। ৫ তারিখের পরে সম্ভবটা একটু ভালোই ছিল, যদি ৬০০ লোক সেনাবাহিনীর আন্ডারে না গিয়ে জনগণের রোষানলে পড়ে স্বৈরাচার ১ লক্ষ স্বৈরাচার যদি পিনিশ হইয়া যেত, তাহলে বাংলার জমিনে এই ধরনের খুন খারাপি কখনো হতো না। ১ নম্বরে দোষ হলো সেনাবাহিনী সুযোগ করে দিচ্ছেন। আর দ্বিতীয়ত দোষ হলো জামাত এবং বিএনপির, তারা এখন সুযোগ করে দিচ্ছেন। জামাত এবং বিএনপি যদি কামড়াকামড়ি বন্ধ না করে, জামাতের কপালও শনি আছে এবং বিএনপির কপালও শনি আছে। কথা আছে না যে পাটাপুতার ঘষাঘষি মরছে, দফা শেষ। এখন নিজেরা কামড়াকামড়ি করতেছে, নিজেদের দফাই শেষ হয়ে যাবে অন্য দল সুযোগ নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখলেন যে বিএনপি যদি স্বৈরাচারকে দমন করতে যায়, তাহলে বিএনপি হয়ে যাচ্ছে যে সন্ত্রাস। স্বৈরাচার কিন্তু বিএনপি বা জামাতের সাথে মিলেমিশে এখনও কিন্তু চাঁদা নিচ্ছে, তাদের চাঁদা বন্ধ নাই। এখন ওই জায়গায় বিএনপি যদি হাত দেয়, তাহলে বিএনপি হয়ে যাচ্ছে চাঁদাবাজ, বিএনপির নামে একটা বদনাম হয়ে যাচ্ছে। এটা কিন্তু জামাতের দোষ না, বিএনপি কিন্তু এই দোষগুলো জামাতের উপরে দিচ্ছে, কিন্তু এটা ভারতের রয়ের এজেন্টের মাধ্যমে আওয়ামী লীগের গেম চালে হচ্ছে এগুলো। তাই বিএনপি কিন্তু আওয়ামী লীগকে দমন করতে গিয়েও পারছে না। আবার জামাত দেখেন, জামাত যদি দমন করতে যায়, জামাত 17 বছরে নাকি লক্ষ লক্ষ মানুষের রক কাটছেন। আওয়ামী লীগ এই ধরনের ট্যাগ দিয়ে জামাতের মুখ বন্ধ করে রাখছেন। জামাত যদি এখন নতুন করে করতে যায়, যদি আওয়ামী লীগকে দমন করতে যায়, তাহলে আওয়ামী লীগ বা ভারত বলবে যে জামাত একটা সন্ত্রাসী দল, জামাত একটা খুনি দল, জামাত মানুষকে দিনে দুপুর হত্যাকারী দল। তাই জামাতও কিছু করতেছে না, বিএনপিও কিছু করতেছে না। এখন আওয়ামী লীগ অ্যান্ড ভারত ভালো একটা সুযোগ পেয়ে গেছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের দেখবেন যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করবে। এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশে বিএনপিও নিরাপদ না, জামাতও নিরাপদ না, জুলাই যোদ্ধা যারা তারাও নিরাপদ না। তারা নিরাপদ থাকতো, ওই যে কইছি না ৫ তারিখের পরে যারা মাকড়সার বাসা জালের মতো 17 বছরে বাংলাদেশটাকে ঘিরে রাখছেন, এই ধরনের লক্ষাধিক লোক যদি জনগণের হাতে পিনিশ হয়ে যেত,
তাহলে এই বাংলাদেশ একবারে স্বৈরাচার মুক্ত হয়ে যেত। এখন আর সম্ভব কিনা জানি না, কিন্তু বাংলাদেশের সবগুলো দল, জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, যারা অন্য অন্য দল আছেন, সব যদি আবার একত্র হতে পারে তাহলে সম্ভব। কিন্তু ভারত আর আওয়ামী লীগ, রয়, এই দলগুলোকে একত্র হতে দিবে না। কারণ ক্ষমতার লোভ সব দলের ভিতরে ভর চেপে আসছে। এই ভর চেপে আসার কারণে দুই দলে কামড়াকামড়ি করবে, আবার মাঝখান দিয়ে আওয়ামী লীগ সুযোগ নিয়ে নেবে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ আলোচনা।